ক্লিয়ার হওয়া দরকার বিএনপির সাথে। তাহলে আপনাদের দূরত্বটা কোথায়? দূরত্ব নাই আজকের আলোচনার কোনো দূরত্ব নাই। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এ পয়েন্টে আমরা সবাই একমত। আইনি ভিত্তিটা কোন ফর্মে হবে এটা নিয়েই আজকে আলোচনার মূল বিষয়। তা আমাদের বক্তব্য তো আমরা আগেও বলেছি, আজকেও আমাদের বক্তব্যে আমরা স্পষ্টই বলেছি এবং বলা যায় আমরা সব দলই বিরাট কাছাকাছি এসে গেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এটা গণভোটে দিতে হবে। এইটার কিন্তু এক জায়গায় এসে একটু দ্বিমত কারুর আছে, তবে আমাদের ধারণা এই পয়েন্টেও আমরা সবাই একমত হয়ে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি, এর ভিত্তিতেই আইনি সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরও পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে। এই গণভোট কেউ বলছেন আগে নির্বাচনের আগে হতে পারে, আবার কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এখনও আলোচনা চলছে। আমার ধারণা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এ ব্যাপারে আগামী দিনে ঐক্যমত পোষণ করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না, সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে এবং আমাদের ধারণা এটা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। দেখুন, আসলে অনেকে তো অনেক কথাই বলে, তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী অলওয়েজ সোচ্চার, এখনও সোচ্চার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, এ কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনও সিরিয়াস। আমি যদি বলি যদি হয় না, এমনি যদি হয়ে যায় তাহলে আপনার এই প্রশ্নটা আর এমনি তো ওই আলোচনা তো নাই, আমরা তো অলরেডি অলমোস্ট একমত হয়ে গেছি আর কি। কাজে এটা নিয়ে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার বিএনপির সাথে। তাহলে আপনাদের দূরত্বটা কোথায়? দূরত্ব নাই আজকের আলোচনার কোনো দূরত্ব নাই। যতটুকু ছোট আছে এটা আমরা কনস্টিটিউশন অর্ডার বাস্তবায়নের জায়গা থেকে সরে আসছেন, এটা বলবো আমরা। আলোচনা তো চলমান না, আমরা কখনো গণভোট থেকে সরে আসি নাই। আমরা বলেছি গণভোট হইতে হবে, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গণভোট ছাড়া হবে না, এটা অন্যভাবে কাভার আপ দেওয়া যাবে না। এই জন্য আমরা বলেছি যে কনস্টিটিউশনাল অর্ডার এবং সেটার উপর গণভোট, তাইলে আপনার ভবিষ্যৎ চ্যালেঞ্জের মধ্যে পড়বে না। পার্লামেন্টের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। বিএনপি আবার নতুন করে বলছে আজকে পরে আরেকটা গণভোট, আমার মনে হয় এটাও আদৌ প্রয়োজন আছে কিনা এটা আলোচনার বিষয় আছে। না, সাংবাদিক বন্ধুদের তো জানার কথা, আমরা কিন্তু গত লাস্ট যে ব্রিফিং এখানে হয়েছে সেইখানেই কিন্তু আমরা এই গণভোটের কথা বলেছি আর কি। কাজে এটা নতুন কথা না, আমাদের পুরনো কথাই। এখন তো তাহলে সব একমত হয়ে গেল। পার্থক্য হলো বিএনপি চাই ফেব্রুয়ারিতে, আপনারা চাই তার আগে, মানে একই দিন নির্বাচনের দিন বিএনপি চাই। আশা করি এটাও থাকবে না। এখন যতটুকু গ্যাপ আছে আমরা মনে করি খুব অল্প সময়ের মধ্যে সব একমত হয়ে যাব আমরা ইনশাআল্লাহ। না, আমরা তো আমাদের বক্তব্য রেখেছি, আলোচনা আছে চলমান, আর ঐক্যমত কমিশনের নেতৃত্বে যারা আছেন তারা আমাদের বক্তব্য শুনছেন, ওনারাও তো একটা মত দিবেন। এটা ওয়েট করেন, ধৈর্য ধরি আমরা সবাই, যে সবাই শুনবেন।